সুন্দরবন, জলে কুমির, ডাঙায় বাঘ, এই প্রবাদটি যার জন্য সৃষ্টি সেটি হলো আমাদের গর্বের সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র ঠিকানা। ইটকাটের শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির আদিম রূপ দেখতে সুন্দরবনের বিকল্প নেই। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল বা বর্ষার মেঘলা দিন, সুন্দরবনের রূপ বদলায় ক্ষণে ক্ষণে। নমস্কার, আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের স্বাগত। আমরা আজ একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। আমাদের সুন্দরবন ভ্রমণ, এই ভ্রমণটা হচ্ছে এক রাত দুদিনে। তো আমরা ঘুরে দেখব সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল, আমাদের থাকছে নদীবক্ষের ভ্রমণ, একটা বোটে করে ঘোরা এবং চারদিকে প্রাকৃতিক দৃশ্যাবলী এবং এখানকার মানুষজন কীভাবে জীবিকা নির্বাহ করে সেটা তুলে ধরার চেষ্টা করছি। চলুন শুরু করা যাক আজকে সুন্দরবন ভ্রমণ। আমি দাঁড়িয়ে আছি গড়িয়া স্টেশনে। যেহেতু গড়িয়া স্টেশনে থাকি, এই ট্রেনটা এখানে গড়িয়া স্টেশনে আসবে 8টা 3-এ, ক্যানিং লোকাল। আপনারা যারা উঠবেন তারা শিয়ালদা থেকে উঠতে পারেন, ওটা 7টা 42 সম্ভবত, 7টা 42-এ শিয়ালদা থেকে ছাড়ে। এই ক্যানিং লোকাল আসছে, আমরা আবার উঠে বলব। তো উঠে পড়েছি ক্যানিং লোকালে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ক্যানিং স্টেশনে। আমাদের ঠিক সময় নামিয়ে দিল ট্রেন ক্যানিং স্টেশনে। ট্রেনটাতে বেশ ভালোই ভিড় হয়েছিল। এখানে ওয়েলকাম টু ক্যানিং স্টেশন লেখা আছে। এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এইখান দিয়ে বেরিয়ে যাব। আর শিয়ালদা থেকে 17তম স্টেশন হচ্ছে এই ক্যানিং স্টেশন। আমরা ক্যানিং স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে এইখান দিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। সামনে একটা ছোট বাজার পড়ে, সামনে একটা দেখা যাচ্ছে ক্যানিং রেলকুলি শিব মন্দির। ঠিক এর পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এই যে ক্যানিং স্টেশন থেকে বেরোলাম, এইখান থেকে বেরোলাম, এই বেরিয়ে আমরা ঠিকঠাক উল্টো দিকে সোজা এগিয়ে যাব স্ট্যান্ডের দিকে, মানে যেখান থেকে আমরা গাড়ি পাবো আর কি। আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেখানে চারদিকেই প্রচুর দোকান। এখান থেকে ঝড়খালি যাওয়ার বাসও পাওয়া যাবে। এই যে পেছনের বাসটা ঝড়খালি যাচ্ছে। সামনে দেখুন লেখা আছে ওয়েলকাম টু ক্যানিং গেটওয়ে অফ সুন্দরবন। আমরা এই জায়গা থেকে এলাম, নিয়ে ঠিক জাস্ট এই বাঁ দিকে অনেক অটো, ডান দিকে ম্যাজিক ভ্যান সব দাঁড়িয়ে আছে। আমরা উঠে পড়লাম এরকম একটা ম্যাজিক ভ্যানে। এখানে 10 জন আর সামনে একজন, টোটাল 11 জন উঠেছে। অবশেষে আমরা চলে এলাম গদখালি। ম্যাজিক ভ্যান নামালো, এবার আমরা যাব জেটির দিকে। অবশেষে আমরা চলে এসেছি পল্টন জেটির কাছে। এটা অ্যাকচুয়ালি গদখালি রোডও জেটি, এটাই নতুন উদ্বোধন হয়েছে খুব সম্প্রতি। আমাদের পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে যে নদী, এটা বিদ্যাধরী নদী। এখানে মাল নামানোর কাজ চলছে জেটির ওপর। এখানে বিভিন্ন বোট দাঁড়িয়ে আছে। আমাদের বোট এই সামনেরটা। আমাদের যে বোটটায় উঠছি আমরা, এটা হচ্ছে এমবি মা সাবানা বোটটা। আর নিচে লাগেজ রাখবার জায়গা, ওপরে বসবার জায়গা। এই মোটামুটি বোটের ভেতরে সুন্দর করে বিছানা আছে, দুদিকে না শোয়া যেতে পারে, দুদিকে দুটো করে বালিশ, চাদর। এখানে সবাই লাগেজও রাখছে। আর এটা হচ্ছে কিচেন, এখানে রান্নাবান্না চলছে। এই মোটর
সকালবেলা জলখাবার কি আছে? হ্যাঁ জলখাবার সকালে টিফিনে আছে আলুর দম আর হচ্ছে লুচি। আচ্ছা, টয়লেট এখানে একটা আছে আপাতত। বোটের উপরে এরকম একটা বসবার জায়গা আছে। কেমন লাগছে? এক্সিলেন্ট, আলাদা অনুভূতি। এখানে দেখছি ড্রাইভিং হুইলটা রয়েছে, আর এই হচ্ছে বসবার জায়গা। এখানে টেবিল, প্রচুর চেয়ার, জল নিয়ে এসছে, উপরে বেসিন আছে, এখানে ওয়াটার ডিসপেন্সার রয়েছে। আমরা এই যে ক্যানিং স্টেশন থেকে গদখালি এলাম, তো এটা মোটামুটি বোধহয় 28 থেকে 30 কিলোমিটার, ঘন্টাখানেক মতো সময় লাগলো ম্যাজিক ভ্যানে করে। তো আমাদের যেহেতু দেরি হয়ে গেছে একটু, তো আমরা সোনাখালি ফেরিঘাটে না গিয়ে গদখালিতে চলে এসেছি, কারণ গদখালি থেকে আমাদের ফার্স্ট পয়েন্টে গোসাবা, সেটা একটু তাড়াতাড়ি হবে, কাছে হবে। আমরা উঠে পেয়ে গেছি বিস্কুট, আর এখন চা দিচ্ছে। বোটের আতিথ্যটা শুরু হলো চা আর বিস্কুট দিয়ে। আর যখন এই সুন্দরবন ভ্রমণে আসবেন, তখন কিন্তু জলের মধ্যে কোনো প্লাস্টিক বা কাপ বা খাওয়ার পাতা ফেলবেন না। বোটেই এই সমস্ত আবর্জনা ফেলার জায়গা আছে। দেখুন এখানে বেসিন, এখানে এদের ডাস্টবিন আছে। এই সুন্দরবন যাওয়ার জন্য অনেকেই সোনাখালি হয়ে যান, তা আমরা যাচ্ছি গদখালি হয়ে। সোনাখালি তো একটা পয়েন্ট সুন্দরবন প্রবেশের, আর এই গদখালি আর একটা পয়েন্ট। বাচ্চাটা বোটের স্টিয়ারিং ধরে নড়াচড়া করছে। তাকাও 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 তাকাও। এই গদখালি জেটি থেকে আমাদের বোট ছেড়ে দিল, সব টুরিস্টদের বোট ছাড়ছে এক এক করে। অলরেডি খাওয়া পরিবেশন করা শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর দম, সবাই বসে পড়েছে। আমাদের কাছে চলে এলো লুচি আলুর দম। মোটামুটি খাবারটা ঠিক আছে। এরপরে আমাদের দিয়ে গেলো ডিম, এখন পরিবেশন করছে রসগোল্লা। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে কীভাবে জিনিসপত্র আসে তার একটা নমুনা দেখুন। বোটে করে গ্যাস সিলিন্ডার, মুরগি এসব এলো। এখানে আর একটা বোট আসছে। চলে এলাম আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট, যেখান থেকে আমরা দেখতে যাব হ্যামিল্টন সাহেবের বাংলো। অ্যাকচুয়ালি লেখা আছে গোসাবা বাজার টিএমসি ঘাট। এখানে যাতায়াতের পথে বাজার বসেছে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। এই গোসাবা বাজার পেরিয়ে আমরা এগিয়ে চলেছি হ্যামিল্টন বাংলোর দিকে। আমরা এখন ঢুকছি এই বাংলোর দিকে। ঢোকার আগেই দেখছি এখানে ডাব বিক্রি হচ্ছে। এখানে সামনে একটা জলাশয়, এখানে বাইক পার্ক করা হয়েছে। দূরে দেখা যাচ্ছে বাংলো, হ্যামিল্টন বাংলো। ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব, ওনার নামাঙ্কিত একটা বাংলো। উনি 19 শতকের গোড়ার দিকে ভারতবর্ষে এসেছিলেন। উনি একজন ছিলেন স্কটিশ ব্যবসায়ী ও সমাজসেবক। উনি প্রায় 9000 একর মতো জমি কিনে এই গোসাবাতে, সুন্দরবনের গোসাবার উন্নয়নে সাহায্য করেছিলেন এবং এখানে বসতি স্থাপন করেছিলেন। সুন্দরবনের এই গোসাবার গ্রামীণ উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ওনার অবদান অনস্বীকার্য। তিনি ধাপে ধাপে গড়ে তোলেন বিভিন্ন সমবায় সমিতি, ব্যাংক, চালকল। হ্যামিল্টন বাংলো থেকে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে আমরা চলে এলাম বেকন বাংলো। এই হচ্ছে বেকন বাংলো।
এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হয়। এই বেকন বাংলাতে রবীন্দ্রনাথ 1932 সালে ডিসেম্বর মাসে এসেছিলেন। হ্যামিল্টন সাহেব কবিগুরু রবীন্দ্রনাথকে এখানে ডেকে নিয়ে এসেছিলেন এখানকার গ্রামীণ উন্নয়নের ব্যাপারে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ আর হ্যামিল্টন সাহেবের মূর্তি রাখা আছে। হ্যামিল্টন বাংলার বাঁদিকে রয়েছে ওয়াশরুম, কিন্তু যদিও এটা বন্ধ। এখানে একটা পুকুর রয়েছে। আর এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে সৌরশক্তি চালিত এখানকার ব্যবস্থা। মোটামুটি পুকুরের চারদিকে এরকম সুন্দর গাছগাছালিতে ভরা। বাংলোটি কাঠের নির্মিত, ঘরগুলো বাইরে থেকে তালা চাবি দেওয়া। বাইরের বারান্দায় সবাই ঘোরাঘুরি করে। এটি হচ্ছে একটি ঘরের ভেতরের দৃশ্য। ঢুকেই পরে এরকম একটা ঝর্ণা, যদিও এখনো ঝর্ণার জল কিছু নেই। সামনে বাচ্চাদের পার্ক রয়েছে, এখানে বুদ্ধ মূর্তি রাখা আছে সুন্দর করে। হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার সরঞ্জাম। এই বেকন বাংলো যাওয়ার আগে পরে এরকম একটা সুন্দর মন্দির। আমরা এই গোসাবার রোডও যেটি দিয়ে আবার বোটে উঠছি। এই হচ্ছে জেটিঘাট, এখানে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। আমরা বোটে করে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। দূরে ফেলে আসলাম ফেরিঘাটকে, যা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আবারও এগিয়ে চলা নদীবক্ষ ধরে, সাথে নদীর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, মোহময়ী সৌন্দর্য উপভোগ করা। এটা কি আছে? আমোদি মাছ? স্যার এটা আমাদের মাছের পকোড়া। আচ্ছা, এই আমোদি মাছের পকোড়া এ গেল। খাচ্ছি আমোদি মাছের পকোড়া, ভালো লাগবে। আমরা এখন কিন্তু বিদ্যাধরী নদী দিয়েই চলেছি। আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। এটা আমরা গোসাবা হ্যামিল্টন বাংলা বেকন বাংলা দেখে আমরা এই বিদ্যাধরী নদী দিয়ে আবার এগিয়ে চলেছি সামনের দিকে। সুন্দরবন কিন্তু শুধু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আসার জন্য কিন্তু নয়। সুন্দরবন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, কিন্তু আমরা এই অঞ্চলের, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে একটা সুন্দর বাস্তুতন্ত্র কাজ করে। এখানে যেমনি রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তেমনি আছে নোনা জলে কুমির, গাঙ্গেয় ডলফিন এবং আরো বিভিন্ন পশু। প্লাস এখানকার মানুষ দেখুন, এখানকার মানুষ কিভাবে কষ্ট করে জীবিকা নির্বাহ করে। এইরকম ভটভটি নৌকো করে এরা কিন্তু বিভিন্ন মালপত্র নিয়ে যায়। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গঠিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বদ্বীপ হল সুন্দরবন। এখানে 102টা দ্বীপ রয়েছে, তার মধ্যে 54টা জনবসতিপূর্ণ। উল্লেখযোগ্য দ্বীপগুলো হলো সাগর দ্বীপ, বালি দ্বীপ, সজনেখালি, জম্মদ্বীপ, ঘোড়ামারা, কলস দ্বীপ, ঝড়খালি ইত্যাদি। আচ্ছা, এইগুলো হচ্ছে মাছ ধরার জাল ফেলা আছে, নিচে নিচে নেট ফেলা আছে।
লেখা আছে সুন্দরবন টাইগার ক্যাম্প। কেন বিভিন্ন জায়গায় সমস্ত ছোট ছোট বোট দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমরা বোট থেকে নামলাম, বোট থেকে নেমে এবার আমরা যাচ্ছি সামনেই লোকনাথ বাবার মন্দিরে। এখানে বাঘ আসে না, কিন্তু মাঝে মধ্যে নাকি এসে পড়ে, লোকাল লোকজন বলছে। এখানে যাওয়ার রাস্তাটা বেশি চওড়া নয়, এদিকে কাঁটা গাছ রয়েছে। এখানে দেখছি ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প, একটা ক্যাম্প মতো রয়েছে, বুক করার জায়গা রয়েছে। যাওয়ার পথে বললো বিনা গেস্ট হাউস। এখানে জায়গায় জায়গায় এই ধরনের লাল ফুল। এই মন্দিরের পথে যাওয়ার পথে এই ধরনের বিভিন্ন দোকান পড়ছে, বড়ি আছে এখানে, মানে কাঁচকলা ডাব 30 টাকা ডাব পাওয়া যাচ্ছে এখানে। বেশ সুন্দর গ্রাম্য প্রকৃতি, ডান দিকে বাদিকে ধান ক্ষেত, বেশ ভালো লাগছে। ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে এই ক্যাম্পটা। এই যে ডান দিকে ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প যেটা, সেটা শীতকালে নাকি যখন প্রচুর লোক আসে তখন এই বোট মালিকদের সঙ্গে কথা বলে ওরা নিয়ে আসে। এখানেও নাকি ভিড় হয় এবং ফাঁকা জায়গার মধ্যে বেশ ভালো দেখতে লাগছে। আর দূরে দেখা যাচ্ছে বাবা লোকনাথ মন্দির। এই হচ্ছে এন্টায়ার চত্বর ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্পের। আর এই লোকনাথ মন্দির শ্রী শ্রী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজজি প্রতিষ্ঠিত লোকনাথ ডিভাইন লাইফ মিশনের বাবা লোকনাথ মন্দির ও গ্রামীণ প্রকল্প। এখানে দুটো বসবার জায়গা আছে, এখানেও বসবার জায়গা। আর এই সামনে মন্দির, সে মন্দির বাবা লোকনাথের মূর্তি, নিচে মহাদেব। মন্দিরের পাশেই এই হচ্ছে গাঁদাল পাতার গাছ, যেটা পেট খারাপে সময় খেলে খুব কাজে দেয়। এগুলো হচ্ছে এই খেসারি ডাল বা খেসারি শাক। এই যে আমার হাতে দুটো ভেঙে দিল খেসারির ডাল, সবুজ একদম। আচ্ছা, এটা হচ্ছে পীরখালি 2 নম্বর আইল্যান্ড। এখানে গরান, বাইন, এতাল এই ধরনের সব গাছ রয়েছে। এখানে কিন্তু যে কোনো সময় আমাদের সুন্দরবনে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসতে পারে। ওইখানে নৌকায় মাছ ধরছে, ওই দেখুন লাল ধরনের নীল সমস্ত লাগানো আছে। এই যে এখানে বাঘের আনাগোনা থাকে, এই যে ধুঁদুল ফল। এইখানে গাছে বিভিন্ন শ্বাসমূল থাকে, এগুলোই শ্বাসমূল, এইগুলো উঠে উঠে রয়েছে। পীরখালির জঙ্গল 2 নম্বর ব্লক। আর এখানে এই যে লাল কাপড়টা দেখতে পাচ্ছেন, এগুলো জঙ্গলে যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা এখানে পুজো দিয়ে যায় বনবিবিকে, বাঘের কবলে যাতে না পড়ে তার জন্য এরকম দিয়ে যায়। এখানে বনের মধ্যে সমস্ত নেট দেওয়া রয়েছে, দূরে দেখতে পাচ্ছেন নেট দেওয়া রয়েছে যাতে বাঘ না চলে আসতে পারে। কেওড়া গাছ এই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে, এখানটা জলে খানিকটা স্রোতও আছে দেখতে পাচ্ছি। আমাদের নতুন পাইলটকে দেখুন একবার, স্টিয়ারিং হুইল নিজেই ঘোরাচ্ছে। সামনে বহু জায়গায় খাড়িগুলো এরকম নেট দেওয়া, এইখানে এই যে টুরিস্ট হয়ে যাচ্ছে, সামনেও টুরিস্ট হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত জার্নিটা খুব এন্টারটেনিং হচ্ছে। আমরা সজনেখালির দিকে এগোচ্ছি।
একদম জঙ্গলের পাশ দিয়ে আমরা চলেছি। তো এখানে যে পাড়গুলো, সেই নদীর পাড় অধিকাংশই ভেঙে যাচ্ছে এবং গাছের যে শিকড়গুলো সেগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে গাছের শিকড় সমস্ত বেরিয়ে রয়েছে, নদীর পাড়ের ভাঙন পুরো দেখা যাচ্ছে, জাল পরিষ্কার দেখা যাচ্ছে, যে জাল দিয়ে জঙ্গলটাকে ঘেরা আছে। এখানে একটা মালবাহী জাহাজ আসছে, যাচ্ছে কলকাতা ও খিদিরপুরে, খুব সম্ভবত আসছে বাংলাদেশ থেকে। এখানে পাশাপাশি দুটো জাহাজ দেখা যাচ্ছে, সামনে একটা এগিয়ে চলেছে। আচ্ছা, আমরা লাঞ্চে কি কি আছে সেটা একটা দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে আছে বেগুন ভাজা, এটা কি ভোলা, ভোলা এটা পোনা, ভোলা মাছ, পোনা মাছ ভাজা, এখানে চাটনি, এটা কিসের তরকারি? চিংড়ি মাছ দিয়ে একটা শুক্তো মতো, চিংড়ি মাছ দিয়ে একটা শুক্তো মতো, এটা রুই মাছ ওটা, রুই মাছের কালিয়া, ভোলা মাছের কালি। আর এই হচ্ছে ভোলা মাছের কালিয়া। আর এই হচ্ছে সব ভোটার স্টাফ, এখানে রান্না হয়। এটা দেখো, আর আছে ডাল, তাতে আছে মাটন, আর এই হচ্ছে মটর চলছে। দেখুন কোথায় সবজি রাখা থাকে। এখানে যে বিছানা আছে, সেই বিছানাতে শুয়ে একটু রেস্টও নিয়ে নিচ্ছি, যে কেউ রেস্ট নিতে পারে, রেস্ট নেওয়ার জন্য। যেটা পাশে নদীর জল বয়ে যাচ্ছে, জঙ্গল, সকলের সঙ্গে গল্পগুজব করে বেশ সময় কাটছে জঙ্গল দেখতে দেখতে এবং সুন্দরবনের স্বাদ নিতে নিতে। সেই সোজা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাখিরালয়। পাখিরালয় ফেলে আমরা একটু এগিয়ে চলেছি সামনের দিকে। আর এই দেখুন, এই কাঁকড়া মাছ ধরে জেলেরা, তারা এইখানে মাছ ধরতে এসছে। এরা সব পারমিশন নিয়ে, বন দপ্তরে পারমিশন নিয়ে আসে, পারমিশন নিয়ে এসে এখানে মাছ ধরতে আসে। এখন খুব সম্ভবত খাওয়া দাওয়া করছে ওরা। আর এখানে ঘন জঙ্গল, আমরা চলেছি জঙ্গলের ঠিক পাশ দিয়ে। এইখানটা ঠিক এই পয়েন্টটাতে মানে এই সোজা যেটা বাংলাদেশের দিকে গেছে, ওইখান থেকে প্রচুর মালবাহী জাহাজ আসছে, বিভিন্ন দিকে টুরিস্ট বোট। আমরা এখনো পর্যন্ত মানে কোনো সেরকম কোনো পাখি বা একমাত্র বানর দেখতে পেলাম, আর কিছু দেখতে পাইনি এখনো, বানর অথবা বিড়াল। কিন্তু দুধারের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিকারই অপূর্ব। আমরা এবার চলে এলাম সজনেখালি। এই বোটটা দেখুন বেরিয়ে যাচ্ছে। তো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভেতর ঢুকে আমরা দেখে নিই ভেতরে কী কী আছে। চলে এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানে দেখুন এরকম কাঠের বাঁধ দেওয়া, এখানে প্রচুর শ্বাসমূল দেখা যাচ্ছে। এখানে একটা খাড়ি, এটা খুব ভালো লাগলো। বাঘমামা আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। এখানে লেখা আছে কি করবেন আর কি করবেন না। এখানে ইকো ট্যুরিজম বোট ও লঞ্চ চেকিং। এখানে একটা ছোট কুটির মতো করা, এখানে ঠাকুরের মূর্তি রাখা আছে। এখানে কচ্ছপ রয়েছে এবং আরও বিভিন্ন কুমিরও হয়তো থাকতে পারে।
এখানে প্রচুর হনুমান দেখা যাচ্ছে, বাচ্চা বাচ্চা। এখানে বিভিন্ন কচ্ছপের মূর্তি করা, এখানে কচ্ছপ দেখুন ভেসে বেড়াচ্ছে। এখানে সমস্ত বাঘের মূর্তি রাখা। এখানে একটা কুমির জল থেকে এখন মাটিতে উঠে আছে। লাল কাঁকড়া, লাল কাঁকড়া মূর্তি বলা যেতে পারে। আর পেছনে আছে সজনেখালি ওয়াচ টাওয়ার। একবার উঠে ওপরটা দেখা যাক, ওপর থেকে পুরো জঙ্গলটা দেখা যাক। আচ্ছা, এখানে সামনে একটা ওয়াশরুম আছে। মেনলি এখানে কুমির আর কচ্ছপ রাখা আছে। চলে এলাম একদম এই সজনেখালি ওয়াচ টাওয়ারের ওপরে, এই জঙ্গল এরিয়া। সামনে একটা পুকুর মতো করা, ওখানে খুব সম্ভবত মিষ্টি জল থাকে, যাতে জঙ্গলে বিভিন্ন বন্যপ্রাণী এসে খেতে পারে। এখানে একটা কাউন্টার আছে বিভিন্ন জিনিসপত্র কেনা। সেই কাউন্টারের বিভিন্ন রকম আর্টওয়ার্ক, এরকম বিভিন্ন ফটো ফ্রেম। সেখানে টুপি আছে, বিভিন্ন পাখির ফটো ফ্রেম। এখানে লণ্ঠন ও বিভিন্ন কাঠের তৈরি। এই সুন্দরবনের কেওড়ার আচার, কেওড়া গাছ আর আচার। আচ্ছা আচ্ছা, সুন্দরবনের এই একটা ফলই খাওয়া যায়, এই কেওড়া গাছের যে আচারগুলো কেওড়া গাছের ফল থেকে বানায়। এখানে দেখুন বড় বড় বড়গুই সাপ, চিতা বিড়াল, ধুদুল গাছ, বাঘের সব রেপ্লিকা করা। এখানে আছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। আর এই দূরে দেখুন বিভিন্ন বাঘ, হরিণ সমস্ত রাখা। ম্যানগ্রোভ সব সুন্দরবন। এটা সুন্দরী গাছ, হনুমান। সুন্দরবনের ম্যাপ। এখানে একটা বাংলো। আচ্ছা, এটা সরকারি গেস্ট হাউস, পশ্চিমবঙ্গ সরকারের। এই যে দেখুন, গোড়াগুলো দেখুন, সুন্দরী গাছের গোড়াগুলো দেখুন। এইগুলো হচ্ছে সব সুন্দরী গাছ। এখানে লেখা আছে ওয়েলকাম টু মাল্টা ট্যুরিজম প্রপার্টি। রিসেপশন, চেক ইন 12টা, চেক আউট 11টা। আর এই হচ্ছে আমরা জালের এপারে রয়েছি, জালের উপরে জঙ্গল। এখানে দেখুন প্রচুর খুরের ছাপ। এই সামনে একটা ওয়াচটা, যেটা আর উঠবো না। দেখেছেন প্রচুর গাছের মূলগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এখানে বাংলোটা রয়েছে সজনেখালিতে, সেটা বুকিং হয় অনলাইন। আমি এই রিসেপশানে জিজ্ঞেস করলাম, আর উইদাউট এসি হচ্ছে খুব সম্ভবত 2200 টাকা বললো, উইথ এসি 2800, আর স্যুট হলে 3200। এবার একটু সাইটে গিয়ে চেক করে দেখে নিতে হবে। তো সজনেখালি দেখা হয়ে গেল, আমরা আবার বোটে উঠে পড়ছি। সামনে দেখা যাচ্ছে একটা বোট, দুটো বোট। এটা ফরেস্টের বোট। সেখানে দেখুন একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আমি আরেকটু জুম করছি। তো এই যে দুটো বোট দেখা যাচ্ছে, ফরেস্ট মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বোট। ওখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আর একটা লালের ওপর কালো ছোপ, বোধহয় বাঘের পায়ের ছোপ। এটা সুন্দরবনের ফ্ল্যাগ স্পেশালি। দেখুন এখন ফটো সেশন চলছে। আচ্ছা, আমাদের লাঞ্চে প্রথমে ভাত, ডাল, বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আর একটু আগে আমি দেখিয়েও দিয়েছি লাঞ্চে কি দিচ্ছে, তো সেগুলি এখন পরিবেশন করা হচ্ছে। আচ্ছা, এখানে এসে গেল সবজি, আমাদের দিয়ে গেল ভোলা মাছ। আমরা এবার পেলাম চাটনি আর পাঁপড়।
ওভারঅল খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই আছে। এই হাওয়াটা যে নিচ্ছ তোমরা আর মাছ নদীতে বুঝবে না। বসে ফুরফুরে হাওয়ার মধ্যে খাওয়ার একটা আলাদা আনন্দ আছে। আচ্ছা, আমরা এখন এলাম দয়াপুর বলে একটা জায়গা গোসাবার মধ্যে। তো এখানে কিছু মন্দির আছে, সেটা দেখে নেবো। বোট থেকে নামছে এক এক করে। এইগুলো সব বাইন গাছ, গেও গাছ। এখানে দেখুন বোটটা রাখা আছে কাদার মধ্যে। হ্যাঁ, জোয়ার আসলে বোটটা আবার বার করে নেবে। এখানে লেখা আছে দয়াপুর গোসাবা। শান্ত নিস্তব্ধ পরিবেশ, বেশ ভালো লাগছে। এখানে ডাব বসেছে, ডাব নিয়ে আইসক্রিম স্টল। এখানে একটা রিসর্ট আছে, সুন্দরবন টাইগার ক্যাম্প। তো এই এদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে অনলাইন বুক করে আসতে হয়। তো এই জায়গাটা একটা ফিশারি মতো করা আছে। এখানে বাঁধ ছিল, আইলাতে এই বাঁধটা ভেঙে যায়, যার ফলে এখানে বাঁধ তৈরি করেছে সরকার, কিন্তু এটা এখনও টেম্পোরারি বাঁধ হিসেবে চালু হয়েছে। আর এইখানটা ফাঁকা জায়গাটা একটা ফিশারি বা মাছ ধরা, মাছ চাষ করা এই চলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা এই মন্দিরের ঠাকুর মশাইকে পেয়েছি, একটু ওনার কিছু বলতে অনুরোধ করেছি। শিব মন্দির শিবরাত্রিতে পূজা হয়। আর এই যে তোমার মাকে দেখছেন, পৌষ সংক্রান্তি বা পয়লা মাঘে মায়ের স্মরণ করা হয়। আর এবার সে রামনবমীতে বজরঙ্গলী পুজো হয়। আমার নাম আছে, এখানকার পূজারী আমার নাম হচ্ছে শতদল ঘোষাল। এই যারা সনাতনী তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। এই যে দুজন দেখছেন বনবিবি সাজঙ্গল, এরা হচ্ছে ভাই বোন। আর এই দক্ষিণ রায় দেখছে বাঘরূপী যে দেখছেন, এর নাম হচ্ছে দক্ষিণ রায়। এনার বাড়ি ছিল রায়দিঘিতে। ইনি একটা রাজ্যের রাজা ছিলেন, কিন্তু রাজ্যের মানুষের প্রচুর অত্যাচার করতেন। যে এতটাই অত্যাচার করতেন যে ও যে পথ দিয়ে যেত সে পথে কোনো পশু পাখি বা মানুষ বেরোতো না, ভয়ে কাঁপতো। এবার ওই রাজ্যে একটা মনিঋষি ছিলেন, গাছের নিচে বসে জপ করতেন। যখনই জপ বা ধ্যান করতে বসে তখন দক্ষিণ রায় বিরক্ত হয়, বিরক্তে ওর গায়ে হাত তোলে। তখন এই সাধু বাবা ওকে একটা অভিশাপ দেয়, বললো যে তুই মানুষের উপর অত্যাচার করিস, তা তোর এখানে থাকলে হবে না, তুই হিমশ্রী পশুরূপ ধারণ করে তুই জঙ্গলে যা, জঙ্গলে যারা অসহায় প্রাণী আছে তাদের উপর তুই আক্রমণ কর। তাই সেই বাবার অভিশাপে বাঘের রূপ ধারণ করে জঙ্গলে চলে যায়। হিন্দু মুসলিম সমস্ত বর্ণ ধর্মের যত মানুষ যারা জঙ্গলে যায় কোনো কর্মসূত্রে বা ভ্রমণ সূত্রে, এই মা বনদেবী বা বনবিবিকে স্মরণ করে যায়, যাতে কোনো বিপদ না হয়, বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আমরা সনাতনী হিন্দু, আমাদের কাছে দুর্গার এক রূপ হিসেবে মাকে পূজা করি। আর এই মায়ের পূজা হয় পয়লা মাঘে। এই হচ্ছে মায়ের কথা। সুন্দরবনের এই যে জায়গা দয়াপুর, এখানে দেখুন নদীর ধারে এখন ভাটা চলছে বলে জল অনেকটা নেমে গেছে। এইখানে যে একটা বাঁধ মতো করা আছে, তো তার পাশে কীভাবে জলটাকে আটকানোর জন্য গার্ড দিয়েছে দেখুন। বাঁশ, এখানে ত্রিপল বেছানো, ওইখানে দেখছি চটা বেছানো। এই যে এখানে লেখা আছে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন সাইট সাতজেলিয়া জিপি। দিদি ভাই মাছ আটকানোর জন্য এই যে জালটা বেছানো আছে, তার মধ্যে এখন মাটি দিয়ে আটকে দিচ্ছে। এখন ভাটা চলছে, জোয়ার আসলে জল যখন এইদিকে চলে আসবে তখন ওরা বাঁশের মধ্যে নেটটাকে আটকে দেবে, যার ফলে মাছগুলো আটকে যাবে, মানে আটকা পড়ে যাবে, তখন মাছটাকে ধরে নিতে পারবে। মানে সুন্দরবনে মানুষের জীবন সংগ্রাম, তার একটা রূপ আমরা দেখে নিলাম, যে মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করে, কীভাবে বেঁচে থাকে। মন্দির থেকে ঘুরে এসে পেয়ে গেলাম আপেল। আমরা আজকে রাত্রিবেলা যে হোটেলে এসছি, সেই হোটেলটা হচ্ছে হোটেল বনলতা। সন্ধেবেলা হোটেলে এসে পেয়ে গেলাম মুড়ি আর ভেজ পকোড়া, তারপরে এসে গেল গরম গরম চা।
সন্ধ্যাবেলাটা আমরা হোটেলে বসে নিজেরাই একটা সবাই মিলে একটা গান আবৃত্তি এইসবের মাধ্যমে সময়টা কাটানোর চেষ্টা করছি। রাত্রিবেলা আমরা আবার বোটে যাচ্ছি হোটেল থেকে, বোট বা লঞ্চে গিয়ে আমরা রাত্রিবেলা ডিনারটা সারবো। আমরা সবাই একসঙ্গে বোটে যাচ্ছি, এই যে সবাই আসছে এইভাবে, সাংঘাতিক ব্যাপার, পুরো অন্ধকার। এই যে এখানে জঙ্গল, জঙ্গলে কিছু দেখা যাচ্ছে না। এই আমাদের লঞ্চ আসছে, বোট। এই যে বোট বাঁধা হচ্ছে, দেখাও বাঁধা হচ্ছে। রাত্রি 10টায় আমরা দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। রাত্রি 10টায় আমরা এরপরে হবে আমাদের রিভার সাফারি, নাইট রিভার সাফারি। হাম করে উঠলো বাঘ। আর কি হবে, এই যে রাত্রিবেলা দূরে সমস্ত বোটগুলো দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে শুধু আলোগুলো দেখা যাচ্ছে, আলোক বিন্দু। এই অন্ধকারের মধ্যে আসা এবং বোটে ওঠা, রাত্রিবেলা ডিনার খেতে যাওয়া, এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমরা রাত্রিবেলা বোটে ডিনার করছি, খুলে দিল বলে ভাত দিয়ে দিয়েছে আমাদের। প্রথমে দিল ভাত, ডাল, আলু ভাজা, আর এখন এসে গেছে মাটন। গুড মর্নিং। আজ হচ্ছে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। কালকে হোটেলটা দেখাতে পারিনি, আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি বোটে, তার আগে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এই হচ্ছে হোটেলের বাইরের বারান্দা, এইগুলো হচ্ছে বিভিন্ন রুম। বাইরে একটা বেসিন আছে, আয়না আছে, এখান থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। সামনে একটা পুকুর মতো করা, নারকেল গাছ। আর আমরা যে রুমটায় ছিলাম এটা হচ্ছে বনলতা 14 নম্বর রুম। এখানে বেল রয়েছে, আর এই হচ্ছে বিরাট বড় বেড, ঢুকেই 3 জন শোয়া যায়। এখানে চার্জিং পয়েন্ট আছে, সুইচ, পাখা রয়েছে, এসি কানেকশন করা আছে কিন্তু এসি নেই। এখানে একটা কাভার্ড মতো আছে, এই। আর এই রুমের এখানে একটা বারান্দা আছে, যেখান দিয়ে সুন্দর এই পুকুর বা এই যে এইসব দৃশ্য দেখা যায়, প্রাকৃতিক দৃশ্য। এখানে একটা টেবিল আছে, এখানে মসকিউটো রিপেলেন্ট, দুটো চার্জার আছে, এখানে আয়না আছে, টিউবলাইট, এখানে নাইট ল্যাম্প রয়েছে, আর এই হচ্ছে টয়লেট, বেসিন, আয়না, মানে গিজার রয়েছে। কালকে রাত্রিবেলা দেখাতে পারিনি আমাদের হোটেলের পরিবেশটা, তা আজকে সকালবেলা দেখাচ্ছি। আমরা এরকম একটা জায়গা থেকে এলাম নিয়ে, এই হচ্ছে সকালবেলা এই হোটেলের বাইরের দৃশ্য। এখানে দেখছি একটা গ্রাম্য বাড়ি, এখানে ঝাউ গাছ লাগানো, মোটামুটি খারাপ না। এই হচ্ছে সকালবেলা, সবুজ রং, সুন্দর দেখতে লাগছে। এখানে গার্ডেন করা দুধারে, আর এই হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে নিচতলাটা, এখানেও বিভিন্ন ঘর আছে। আর এখানে এই সুন্দর কুকুর, আমাদের কিছু বলছে না, আমরা খাওয়াচ্ছি ওকে। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, দেখুন এখানে চারধারে দোকান, এখানে কফি শপ রয়েছে, এখানে একটা স্টেশনারি দোকান, এখানে চা, কফি, বিস্কিট সব পাওয়া যাচ্ছে।
আমাদের সামনে যে দোকানটা আছে সেখানে মধু রাখা আছে, জঙ্গলের মধু বলছে, এবং 1 বছর অবধি রাখা যায়। এই জায়গাটা হাঁটতে হাঁটতে আমরা দেখছি অনেকগুলো দোকান আছে, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। এখানে সুন্দর পাখিরালা এই ধরনের ব্যাগ, এখানে বাঘমামার ছোট ছোট পুতুল, আরও বায়নাগুলার থেকে আরম্ভ করে হরেক রকমের জিনিস রয়েছে। এই জায়গাটা বাজার এলাকা, যার জন্য অনেক ধরনের অনেক দোকান আছে এই একই ধরনের। এখানে কচ্ছপ, এটা আমরা যেখান দিয়ে আসছি সেটা হচ্ছে পাখিরালয় টাইগার মোড়, যার জন্য এত দোকান এখানে। ডাব, আজকে পাখিরালয়ে প্রচুর টুরিস্ট, অনেক বোট দাঁড়িয়ে আছে। এখানে একটা পুলিশ এনকোয়ারি সেন্টার রয়েছে। তারা বলছে যে এখান থেকে মানে যাদের লোক এসে যাবে তারাই বোট লাগিয়ে ঘুরতে পারবে। এই দেখুন প্রচুর বোট, প্রচুর টুরিস্ট আজকে। পাখিরালয়ে যেহেতু হোটেলগুলো থাকে, তার জন্য এখান থেকেই টুরিস্টরা পরের দিন ওঠে নাইট স্টে করে। আর আপাতত যেহেতু নদীর জলের ওপর এইখানটাই এখন উঠবার জায়গা, মানে বোটে উঠবার জায়গা, জেটি ঘাট এটা। আপনারা সবাই সুন্দরবনে বেড়াতে এসছেন, সুন্দরবন বেড়ানো সার্থক হোক, এটা আমাদের পক্ষ থেকে আমরা চাইছি। সুন্দরবনের গোমর নদী থেকে এক প্রান্তে ম্যানগ্রোভ যারা সজিনাখালী সুন্দরবন জঙ্গল, অপর প্রান্তে পাখিরালা গ্রাম পর্যটন আবাস কেন্দ্র। শুরু হলো আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের জার্নি। তো বোটে উঠেই আমরা প্রথমে যেতে হচ্ছে আমাদের সজনেখালি, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস আছে সেখান থেকে বোটে গাইড উঠবে এবং পারমিশন নেওয়া আছে, কিন্তু বোটে গাইড উঠবে আর খাতায় সই করতে হবে। আমরা প্রথমে সজনেখালির দিকে যাচ্ছি, যদিও কালকে আমরা সজনেখালি আগে দেখে এসেছি। এরপরে যাব সুদর্ণখালি। তো এই সকালবেলা ফুরফুরে হাওয়া বইছে এবং বেশ সুন্দর লাগছে চারদিকের পরিবেশ। আর নদীপথে ভ্রমণ তো সবসময় প্রিয় লাগে। সুন্দরবনের জঙ্গল হচ্ছে একটা বিরাট পাওনা। এখানে একটা স্পিড বোট দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত ফরেস্ট ডিপার্টমেন্টে। এখন স্পিড বোট কিন্তু কালকেও দেখতে পেয়েছি। বোট যখন যাচ্ছে তার পেছনের দৃশ্যটা দেখেন, বোটটা টার্ন নিল একটা। সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা বিভিন্ন রকম উত্তেজক দৃশ্য দেখবার অপেক্ষায় আছি। এখানে একটা জেলে নৌকা দেখা যাচ্ছে, দেখুন কিভাবে সুন্দরবনের মানুষরা জীবিকা নির্বাহ করছে। এরা মাছ, কাঁকড়া প্রভৃতি ধরে। তো আমরা যে জোনটা দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে এখন এক সাইড নীলখালী জঙ্গল, আর পাখিরালা আগে ঢুকি, তারপর সোনাগা, এমনি করতে করতে গিয়ে আমরা সুদর্ণখালী ক্যানেলে ঢুকবো। নদীটার নাম এখন গমতি গমতি নদী। টোটাল সুন্দরবন যে টাইগার হিসাবে আমরা ঢুকছি, এর আয়তন 2585 স্কোয়ার কিলোমিটার। এর মধ্যে 3টে জোন আছে, একটা সেঞ্চুরি জোন, একটা বাফার জোন, একটা কোর জোন। আমরা যে জোনটা ঘুরছি এর নাম সজনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে মেনলি 3টে স্পট আছে, সজনেখালী, সুদর্ণখালী, দোমাকি। অলরেডি আপনারা সজনেখালী দেখেছেন, আজকে আমরা সুদর্ণখালী আর দোমাকি দেখি। পূর্ব সাইডে একটা জোন রয়েছে, ওটার নাম বাফার জোন। যারা মাছ, কাঁকড়া, মুরগি সংগ্রহ করে তাদের জন্য ওই জোনটা সংগ্রহ করে। আর আমরা যে দোমাকি যাবো, দোমাকির পরের জোনটার নাম হচ্ছে কোর জোন। ওখানে টুরিস্ট, মৎস্যজীবী, মধু সংগ্রহকারী কেউ যেতে পারে। তো তারা যেতে পারে যারা কোনো কিছু নিয়ে রিসার্চ করে, এমন ব্যক্তিরা যেতে পারে। সুতরাং আপনারা আজকের যে জোনটায় ঘুরছে এটার নাম সজনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে কোনো কিছু আটক করেন, আপনারা যার জন্য এসেছেন সেই রয়্যাল বেঙ্গল টাইগার তো আছেই, বাঘ, বেড়াল, বড় শুয়োর, চিতল হরিণ, গর্দবকুর, ভদর, জলে রয়েছে কুমির আর ডলফিন। সুন্দরবনে সচক্ষে রয়্যাল বেঙ্গল টাইগার
কুমির, ডলফিন দেখতে পাওয়া যায়, ভাগ্য খুব ভালো থাকলে। না হলে বাকি যা দেখলাম তার মধুর স্মৃতি নিয়ে ফিরতে হয়। এবারে এখনো পর্যন্ত কোনো কিছু দেখা পাইনি। ট্যুর শেষ অবধি অপেক্ষা করা যায় দেখতে পাই কিনা। আমাদের সকালবেলা ব্রেকফাস্ট আজকে দ্বিতীয় দিনে দিয়ে দিয়েছে। প্রথমে এলো কচুরি আর আলুর দম। এখন আমাদের সামনে যে জঙ্গলটা আসছে সেটা সুদর্ণখালী জঙ্গল। এর একদিককে বলে পীরখালি 1 আর একদিককে বলে পীরখালি 2। এখন এই জঙ্গলের মধ্যে বিভিন্ন বন্যপ্রাণীর যদি দেখা পাওয়া যায়। এই জঙ্গলের ভেতর দিয়ে একটা খাড়ি চলে গেছে, এখানে কিন্তু দেখছি নেট দেওয়া নেই। আর এগুলো সবই গরান গাছ। পাড় কিন্তু ভেঙে গেছে, জোয়ারে জল ওঠে আর নামে, ভাটায় নামে, পুরো মূলগুলো দেখা যাচ্ছে। আর যেগুলো এই পাড়ের ধারে সেগুলো হচ্ছে গর্জন গাছ। এই আমরা চলে এলাম সুদর্ণখালী। চলে এলাম আমরা সুদর্ণখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঢুকেই পড়লো বাঁদিকে বনবিবির থান, বনবিবির মন্দির। এখানে একটা জাহাজ দেখা যাচ্ছে ঠিক বনবিবি মন্দিরের পাশে। এই গাছটা কৃপা গাছ। আমরা এখন এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি, সব নামও লেখা আছে। সুন্দরী গাছের কাঠ দিয়ে আগে ফার্নিচার বানানো হতো, কিন্তু এখন সরকার থেকে এটা বারণ করে দিয়েছে। এখানকার জেলেরা নৌকার কাজে প্রধানত এগুলি ব্যবহার করত। সামনে এটা সুন্দরী গাছ, সামনে এটা গর্জন গাছ। এর বিশেষত্ব হচ্ছে এই রুটটা এরকম নিচে নেমে যায়। আমরা এখন দেখছি লাল কাঁকড়া, যেগুলো মাটিতে ঘুরে বেড়াচ্ছে। এগুলো ধুদুল ফল, ধুদুল গাছ। এটা খুলসি গাছ, এর ফুল থেকে মধু হয়। এটা হচ্ছে পেয়ারা বাইন গাছ, এটা হচ্ছে গেওয়া গাছ। ঘুরে আবার দেখতে দিলাম বলতে পারবো। এটা তোরা গাছ। আর গেওয়া গাছে থেকে আঠা বেরোয়, যে আঠাটা সহজে নাকি তোলা যায় না, গায়ে পড়লে মুশকিল। এটা হচ্ছে গোলপাতা গাছ, নারকেল গাছের মতো দেখতে। এটা হচ্ছে হরগোজা গাছ। এই যে হরগোজা গাছ যেটা দেখলাম, এটা এখানকার মানুষেরা ডাল বা পাতা বেটে যে সমস্ত গরু গাভীন হয় তার গলায় বা পায়ে দিয়ে দেয়, যাতে এই গাভীন গরুর বাচ্চাটা নষ্ট না হয়। এটাতে বাঁশ গাছ একটু অন্য ধরনের, এটা হচ্ছে ঘটি বাঁশ। আর এই আমরা ওয়াচ টাওয়ারে এবার উঠবো। এই সুবর্ণখালী ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখছি সুবিশাল ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের। এখানেও দেখছি জাল দেয়া আছে। এখানে একটা পুকুর মতো করা, এটা বোধহয় মিষ্টি জল। এই একটা পারি, এই একটা পারি, একটা বাবা চারটে মানে চারটে খাড়ি আছে। সুন্দরবনের ম্যাপ। সুন্দরবনের বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, বাঘমামা থেকে আরম্ভ করে চিতল হরিণ, এশীয় উদবিড়াল, গন্ধগোকুল সব রয়েছে এখানে ছবি। এখানে হচ্ছে বার্ডস অফ সুন্দরবন। এই হচ্ছে ঠেসমূলের ছবি, হচ্ছে হাঁটুমূল, এটা হচ্ছে শ্বাসমূল, এটা হচ্ছে স্নেক রুটস, এই হচ্ছে গেওয়া,
এই রাজ কাঁকড়া এখনো পাওয়া যায়, বহু প্রাচীন। আর এই লেজটা কাটলে ওখান থেকে একটা রক্ত বেরোয়, যেটা মানসিক অবসাদগ্রস্ত লোকদের জন্য কাজে লাগে। সুদর্ণখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে আমরা আবার বোটে উঠে পড়লাম। এখন দেখা যাচ্ছে গর্জন গাছ। আমাদের বোট চলেছে নদীর ওপর ঘন জঙ্গলের পাশ দিয়ে। উৎসুক মন অপেক্ষা করছে কখন চোখে পড়ে কোনো বন্যপ্রাণী। এখানে বাইন, খলসি সমস্ত গাছ রয়েছে। এটা হচ্ছে কেওড়া গাছ, এর আচার খাওয়া যায়। এখানে ঠেসমূল আর শ্বাসমূল একই সঙ্গে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে গর্জন গাছ। গর্জন গাছের ফল। একটা বক দেখা যাচ্ছে। তা আমরা এখন যে জায়গাতেই যাচ্ছি সেটা দুপাশেই ঘন জঙ্গল। তো এতক্ষণ বোট এক পাশ দিয়ে যাচ্ছিল, এবার আর এক সাইড দিয়ে যাচ্ছে। তা আমরা এখন চলেছি বনবিবি ভাড়া নিয়ে এই নদীর মধ্যে দিয়ে। তো এটা নদী না, এটা খাড়ি, বনবিবি ভাড়া নেই। আর এখানে শ্বাসমূলগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এই শ্বাসমূলের মধ্যে হাঁটা তো খুবই কষ্টকর। এগুলো হচ্ছে সতী খাল, যেখানে গিয়ে একটা পয়েন্টের পর আটকে যায়। আর আমরা যেটা যাচ্ছি এখন সেটাকে বলে ভাড়ানি। এটা হচ্ছে মদন টাপ। সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলের এই বাস্তুতন্ত্র আমরা এগুলো সব দেখতে দেখতে চলেছি। বিভিন্ন বন্য প্রাণী, পাখি, এদের একসঙ্গে বসবাস এখানে। এগুলো হচ্ছে খলসি গাছ। এই গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা মৌচাকে রাখে। পরে এই মৌচাক থেকেই মধু সংগ্রহ করা হয়, যেটা বেশ ঝুঁকিপূর্ণ। আমি ক্যাপচার করতে পেরেছি। আমরা এবার পড়ে গেলাম সুন্দরখালী নদীতে। নদীর আলাদা কোনো বিশেষত্ব নেই, কিন্তু নাম আলাদা। এই যে এটা হচ্ছে হেতাল গাছের বাগান, হেতাল। আর এই হেতাল গাছের মধ্যেই বাঘ লুকিয়ে থাকে। তো বাঘ মামা হয়তো আমাদের দেখতে পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে বাঘের গায়ের রঙের সঙ্গে হেতাল গাছের গায়ের রং পুরো মিলে যায়। আর হেতাল গাছ বাঘ খুব পছন্দও করে। আবারও আমাদের বোট জঙ্গলের খুব কাছে চলে এসছে। আমরা উৎসুক হয়ে তাকিয়ে আছি যদি কারো দেখা মেলে। মনে মনে কল্পনা করছি যদি একসঙ্গে বাঘ, কুমির, হরিণ দেখতে পাই, সঙ্গে নানা ধরনের পাখি। এইরকম সুযোগ পাবে না। এইখানে যদি থাকে তাহলে তো এইখানে যে জাম মারলে যে আচ্ছা, এই যে নদী, এই নদীতে প্রধানত যে ধরনের মাছ পাওয়া যায় সেগুলো হচ্ছে নোনা জলের সমস্ত মাছ, ভেটকি, পমফ্রেট, এই জাতীয় মাছ পাওয়া যায়। আর এই সামনে দেখা যাচ্ছে সুন্দরী গাছ। এই যে সুন্দরী গাছ, যেগুলো সাদা, কাণ্ডটা সাদা। আচ্ছা, আমরা এখন আবার যাচ্ছি ওই হেতাল বন, যেখানে বাঘেদের অবস্থান
বেশি থাকে, বাঘেদের খুব প্রিয় গাছ। এই আমরা এখন যাচ্ছি বড় গাজীখালি। একটু বোট আর লঞ্চের পার্থক্যটা বলে দিই। যেটা MB লেখা থাকে সেটা হচ্ছে মোটর বোট, যেটা আমরা যাচ্ছি এটা ম্যাক্সিমাম 40 জনের পারমিশন দেয় সরকার থেকে। আর লঞ্চ হচ্ছে MV, মোটর ভেহিকেল, তো ওটার মধ্যে 55 জন মতো পারমিশন দেওয়া হয়। ওটা একটু আলাদা ধরনের, জায়গা বেশি এবং একটু মোটর ভালো আর কি। তো এই দুটো তফাৎ আছে। আকাশটা মেঘলা, হাওয়া বেশ সুন্দর দিচ্ছে। মোটরের গর্জনের সঙ্গে নদীর জলের গর্জন, আমি বলবো মৃদু কলরবই বলবো। বৃষ্টিও আসতে পারে, কিন্তু বেশ সুন্দর লাগছে এই নদীপথে ভ্রমণ। নদী থেকে খালে ঢুকে পড়লাম, চোরাগাজী খাল। এখানে লেখা আছে বোর্ডে দেখুন চোরাগাজী খাল। এই চোরাগাজী খাল যে বোর্ডটা দেখলাম, এখন একটা পেঁচার ছবি দেখলাম, সেই আউল বা পেঁচাটা এখানেই স্পেশালি পাওয়া যায়। আমরা কিন্তু এখানে অনেক জেলিফিশ দেখতে পাচ্ছি। আর এই চড়াগাজী খালের মধ্যে দেখছি প্রচুর জেলিফিশও আছে, ক্যাপচার করার চেষ্টা করছি। আর আমরা যাচ্ছি এই দোবাকি, এখন দোবাকির দিকে যাচ্ছি। এই যে জেলিফিশ, ওই ওই জেলিফিশ, হ্যাঁ এই যে জেলিফিশ, বড় বড় জেলিফিশ। বৃষ্টি পড়ছে হালকা, আর আমরা বোটে। তো আমরা প্রচুর জেলিফিশও দেখলাম এখানে। যেটা বললো পেঁচা, চড়াগাজী খাল, কিন্তু পেঁচা কিন্তু দেখতে পাইনি এখনো। বোট যেখান থেকে চালাচ্ছে সেখানে বসে আছি, এই ভাই চালাচ্ছে। তোমার নামটা বলো? লুৎফর মোল্লা। ও সুন্দর চালাচ্ছে, ও গাইডও করছে আমাদেরকে অনেক কিছু। আর এই দেখুন এইখানে স্টিয়ারিং হুইল, এইখানে বসে এই সামনে দেখতে দেখতে চালাচ্ছে। আমরা লাল শালুবাদা গাছের মধ্যে যেগুলো দেখলাম, সেখানে যেটা জানা গেল যে বাঘে এখানে মানুষকে ধরেছিল। তারপর থেকে বাঘের হাত থেকে বাঁচার জন্য বা দক্ষিণের হাত থেকে বাঁচার জন্য সবাই এখানে পুজো দিয়েছে, বনবির পুজো দিয়ে এরা লাল সাধু বেঁধে দিয়েছে। টাওয়ারে যেটা বসে আছে শঙ্খচিল, এখন যেটা দেখছি আমরা মদন টাক, দুটো বসে আছে এখানে, দুটো পাখি। আর জঙ্গলের আমরা খুব কাছে চলে এসেছি এই পাখি দেখবার জন্য। সুন্দরবনের জঙ্গলে নানা ধরনের পাখি দেখা যায়, যেমন ইয়েলো ওয়াকটেল, গুলবিল্ড, পার্পেল হেরন, পার্পেল সানবার্ড। দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর। দেখুন এখানে নৌকায় করে মাছ ধরে নিয়ে যাচ্ছে। জঙ্গলের প্রায় কাছ দিয়ে বোট চলেছে। আমরা এখনো কিছু দেখবার আশায় আছি। ঘোড়াটা ভালোই হয়েছে, তবু এখনো আশা ছাড়িনি। আচ্ছা, সামনের এগুলো বাইন গাছ।
আচ্ছা, আমরা এখন পৌঁছচ্ছি দোবাকিতে, যেখানে আর একটা স্যাংচুয়ারি আছে। তার আগে এর পরেই হবে 5 রিভার ক্রসিং পয়েন্ট। এই সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য, এই বনাঞ্চল, চওড়া নদী, আমাদের এই ভ্রমণ আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছি। এখনও একটা স্পট বাকি আছে, তা খুব ভালো লেগেছে। সব মিলিয়ে ওভারঅল খুব ভালো লেগেছে। তা আপনারাও আসবেন, এখানে দেখবেন এই সুন্দর মানে সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলের মধ্যে এই বাস্তুতন্ত্র এবং এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করার চেষ্টা করবেন। রয়্যাল বেঙ্গল টাইগার দেখাতেই শেষ কথা নয়। এখানে জলের মধ্যে গাছের রুট বা মূলগুলো জলের তলায়। সামনের এই ঘাটটিতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী একদিনের জন্য এসেছিলেন, তো সেটা এরকম বানানো হয়েছিল। এটা উন্নতির কাজ আরো চলছে। এটা সুন্দরবন টাইগার ডিভিশন অফ ফরেস্ট তার বোট, আর এইখানে একটা বড় বোট আসছে। এই বড় বোটগুলো মালপত্র ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়। এসে পৌঁছালাম আমরা দোবাকি ক্যাম্পে। বোট থেকে নেমে আমরা ঢুকে পড়লাম এই সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে। আমাদের গাইড ভাই প্রথমেই বোটের রেজিস্ট্রেশন করিয়ে নিল। সুন্দরবনের এই দোবাকি ক্যাম্প পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি স্থান। এখান থেকে বনের গভীরে বন্যপ্রাণী দেখার সুযোগ মেলে। দোবাকি ক্যাম্পের বিশেষ আকর্ষণ হলো এখানকার ক্যানোপি ওয়াক। দোবাকি ক্যাম্পের ক্যানোপি ওয়াক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এটি মূলত একটি ঘেরা পথ, যা মাটি থেকে প্রায় 20 ফুট উঁচুতে অবস্থিত এবং প্রায় আধা কিলোমিটার দীর্ঘ। এই উঁচু পথ দিয়ে হাঁটার সময় আপনি নিচের জঙ্গলে হরিণ, বুনো শুয়োর, বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারেন। কপাল ভালো থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা মিলতে পারে। পর্যটকদের নিরাপত্তার জন্য পুরো পথটি শক্তিশালী নেট বা তারের জালি দিয়ে ঘেরা থাকে, যাতে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং একই সাথে জঙ্গল ও প্রাণীদের খুব কাছ থেকে দেখা যায়। আমরা এখন দেখছি প্রচুর রেড ক্র্যাব, লাল কাঁকড়া প্রচুর পড়ে রয়েছে এখানে। ক্যানোপি ওয়াক শেষ হয় একটি ওয়াচ টাওয়ারে, যেখান থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। টাওয়ারের পাশেই থাকে একটা মিষ্টি জলের পুকুর, যেখানে বন্যপ্রাণীরা জল খেতে আসে। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যে এখানে একটা হরিণ ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা মিষ্টি জলের পুকুর করা আছে। হয়ে গেল আমাদের দোবাকি ক্যাম্প ঘোরা। তো এবার আমরা যাব 5 রিভার ক্রসিং পয়েন্ট। আচ্ছা, আমরা এখন চলে এসেছি এই পঞ্চ নদী মুখে 5 রিভার ক্রসিং পয়েন্ট। এখানে বিদ্যাধরী, মাতলা, রায়মঙ্গল, নবাকি, হেরেভাঙা এইসব নদী এসে মিশেছে। এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। তেলিয়া ভোলা সুন্দরবনের সবচেয়ে দামি মাছ, আর এখানেই সেই বিখ্যাত তেলিয়া ভোলা পাওয়া গেছিল। খবরের কাগজে এটা বেরিয়েছিল। এটা বোধহয় 28 থেকে 30 কেজি এরকম কিছু একটা হবে। আর এটা বিক্রি হয়েছিল প্রায় 50 থেকে 55 লক্ষ টাকায় তেলিয়া ভোলার। তো এই সেই জায়গা, আর বিরাট চওড়া। এই তেলিয়া ভোলা অত্যন্ত দামি মাছ, তার কারণ এর পেটের ভেতরে থাকা বহুমূল্য পটকা, যা জীবনদায়ী ওষুধ, প্রসাধনী ও সার্জিক্যাল সুতো তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা এখন লাঞ্চে বসে পড়েছি।
চলে এসছে ভাত, ডাল, উচ্ছে ভাজা, আর এখানে আছে লেবু লঙ্কা। আচ্ছা, এখানে চলে এলো একটা ফিঙ্গার, পেয়ে গেলাম চিকেন, শেষে চাটনি আর পাঁপড়। নদীতে মাছ ধরছে, এখন জাল ফেলছে। আচ্ছা, এখন জোয়ারের সময়, একদম কানায় কানায় জল চলে এসছে, জোয়ারের টান এই দিকে, হাওয়া বইছে ওই দিকে, এইভাবে এখন বোট এগিয়ে চলেছে। আমরা এখন গদখালির দিকে যাচ্ছি, আরো ঘন্টা দুয়েক সময় লাগবে। এখন ঘড়িতে বাজে 2:14, মোটামুটি 4:30 নাগাদ বোট পৌঁছবে বলছে। ওদের ভ্রমণ মোটামুটি বেশ খুব ভালো হয়েছে। আমরা এই দুদিনের মধ্যে সমস্ত জিনিস সুন্দরবনের কভার করতে পেরেছি। তো এই এখন প্রাকৃতিক দৃশ্য। সুন্দরবনের নদীপথে পরিবহনের ছবি এটা। একটা বড় নৌকোর মধ্যে একদ্বীপ থেকে আর এক দ্বীপে মাল পরিবহন হচ্ছে। এটা সার্জেরিয়া দ্বীপে যাচ্ছে। সুন্দরবনের প্রাকৃতিক জীবনের আর একটা দৃশ্য। দেখুন, দুটো বোটের মধ্যে একটা ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে। বাইক তো সচরাচর দেখি, কিন্তু এরকম ধরনের বড় গাড়ি দুটো বোটে করে ভাসিয়ে নিয়ে যাওয়া, এটা এখানে দেখতে পেলাম। এইভাবে নদীপথে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য গদখালির দিকে। এইখানেই শেষ হলো আমাদের এই সুন্দরবন ভ্রমণের পর্ব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে পাশে থাকবে।